আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম দিয়ে মসুর ডাল আর লাউয়ের ঝোল। এই সবজিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা যদি একবার রান্না করে খান তাহলেই বুঝতে পারবেন যে এই তরকারিটা আসলে কতটা মজার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটু কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচ লো করে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে এবং এই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই সময় আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি 1 কাপ। তারপর আমি 1 কাপ পানিতে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর সাবধান থাকবেন, এই সময় কিন্তু আপনারা কোনোভাবে লবণ ব্যবহার করবেন না, যেহেতু আমি এই তরকারিতে মসুর ডাল ব্যবহার করব, তাই এই সময় কিন্তু লবণ ব্যবহার করা যাবে না। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব মসুর ডাল। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো মসুর ডাল 2 ঘন্টার মতো সময় ভিজিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই মসুর ডালটাই এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এই মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। মসুর ডালগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব লাউ। আর আমি এখানে লাউগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি লাউ আর মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই লাউ আর মসুর ডালগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এই সময় লাউ থেকে হালকা পানি বের হয়েছে। আমি এই পানির মধ্যে এই লাউ আর মসুর ডালগুলোকে কষিয়ে নিব। প্রায় বেশ কিছুক্ষণ সময় কষানোর পর দেখা যাচ্ছে মসুর ডালগুলো প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এ সময় আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, কাঁচা মরিচ 3টি, আর এখানে আমি গোটা কাঁচা মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা মরিচটা কেটেও দিতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 3 কাপ। পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। যারা এই তরকারিটা খুব বেশি ঝোল রাখতে চান তারা পানির পরিমাণটা বেশি দিবেন, আর যারা ঝোলটা একটু কম রাখতে চান তারা পানির পরিমাণটা একটু কম দিতে পারেন। যেহেতু আমি এই তরকারিটাতে ঝোল রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি আবারও তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় কুক করে নিব। এ সময় লাউ মসুর ডাল খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম। আমি এই ডিমগুলোকে খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, আর এই ডিম ব্যবহার করার কারণে এই তরকারিটার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায়। আপনারা চাইলে এখানে ভাজা ডিমের বদলে সিদ্ধ ডিমও দিতে পারেন, তবে সিদ্ধ ডিম দিলে এর স্বাদটা কিন্তু আরেক মতন হবে, সেটাও কিন্তু খুবই মজার। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং আরও 5 থেকে 6 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম আঁচে এই তরকারিটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। এর সময় কিন্তু তরকারিটা খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার লাউয়ের সবজি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।